এর ফাড়া দেব হচ্ছে 8 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিচে হলো নিচে বাড়তি, ফাড়ার নিচে 2 ইঞ্চি বাড়তি নিচে, টোটালি হচ্ছে 8 ইঞ্চি আর 2 ইঞ্চি হওয়ার কথা হচ্ছে 10। আমি নিচে হলে এই ফিউজিংটাকে আগে একটা কাপড়ের উপরে বসাইলাম, এটা চতুর্দিকে আমরা পাইপিং করবো। এই পাঞ্জাবিতে অনেক কিছু শেখা যায়। স্যার আপনি মাঝখান দা কয়টা কথা কোন মনে মিসিং হয়ে যায় না। একটু জিজ্ঞেস করেন স্যার, কিছু বললে অনেকক্ষণ পরে পরে শোনা যায়। স্যার গেছে, একবারে গেছে গা, চেহারা টেহারা কিছু দেয়া যায় না। জি স্যার। তাহলে এটাই আসলে মূলত প্লেটের পরিবর্তে এটাই আমি মানে কাজ করবো, এটার উপরে প্লেট না দিয়ে এটা দিয়েই কাজ করবো। ঠিক আছে। এটার উপরে এটা শুধু এইভাবে পাইপিং করবো। এই জন্যই ভাবলাম তাহলে এই ডিজাইনেরটাই আপনাদের দেখায় দিই, তাহলে কাজ করা যাবে। নর্মালি পাঞ্জাবি সেলাই একটা ব্যাপার না, এটা তো পাঞ্জাবি সেলাই, আপনারা নর্মালি যে পাঞ্জাবি আছে ওই সেলাই আর এই সেলাইয়ের ভিতরে তফাৎ নাই। মোটামুটি 95% মিল, 5% হচ্ছে ওকে খালি জাস্ট চেন লাগাবো তো এইটুকু। তখন আবার আপনার তো মনে হতে পারে যে আমরা চেন লাগানো দেখলে ভালো হইতো। আচ্ছা, এই পাঞ্জাবির মাপটা একটু কত, গলার মাপ কত ছিল? হ্যালো, গলার মাপটা কত ছিল জানো? স্যার গলার মাপটা মনে 12, 12.5 ছিল। স্যার 12.5।
আপনাদের কাছে খাতা না? 14 ছিল কি না স্যার? না না না, অত না, ছোট স্যার ছোট। 12:30 12:30 12:30, হ্যাঁ 12:30 হতে পারে। স্যার আমার তাহলে খাতায় লেখা এই আছে। যে 6:15 দুগুণে 12:30। এই কলারটা ইয়া দেওয়া, কি বলে, চেন দেওয়া, তো চেন তো সমান হবে, একটার উপর একটা হলো ইয়া এটা করছিলাম কিছু। মিউট করে দেন তো, আমাদের কথা এখানে ডাবল শুনছে। ওই যে ফতোয়াতে যে কাজটা করছিলাম, ফতোয়ার কাজ করার সময় আমাদের একটা কলার আর একটা কলার উপর উঠছিল বিধায় সেখানে আমরা কি করছিলাম, গ্যারেন্টি গলার থেকে বেশি করে নিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমার গ্যারেন্টি বেশি নেওয়া যাবে না। এক্ষেত্রে কি করতে হবে, যতটুকু গলা ততটুকুই কাটতে হবে। দেখেন আমি যে বরাবর একটা কলেজ রাউন্ড করাই রয়েছে, রাউন্ড করাই রয়েছে। এখন খালি কি করবো, একটার পর একটা খালি কাটবো, একটার পর একটা কাটবো, এতে করে আমার খরচটা কম হবে। এই যে, কাটলাম, ঠিক আছে। যত কাটবো তত মনে করেন যে একটার পর একটা কাটার কারণে আমার খরচটা কমে গেল। আর যদি আমি ওই ইসের মতো করে 2 ইঞ্চি করে নিয়ে কাটি, তাহলে প্রত্যেকবার 2 ইঞ্চি করে খরচ হবে। আর এখন আমার প্রথমবার 2 ইঞ্চি খরচ হচ্ছে, বাদ বাকি প্রতিবার 1 ইঞ্চি করে করে খরচ হচ্ছে। এই যে মাথা আমি রাউন্ড করে দিলাম। স্যার ইউটিউব চ্যানেলে কি আপনার ওই গলা দিলাম কাটিং এরিয়াটা আছে, ভিডিওটা আছে? কলারে, কলারে এটা কলার কাটিং, এই কলার কাটিং হ্যালো, আমি বলছি বান্ধবের গলা যে কাটতে নাকি কলার কাটা? কলার 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 হ্যাঁ ইউটিউবে কলারের কাটিং আছে। কে আপনাদের কলার কাটা লাগে কাউকে দেখাই নেই? না, ওইটা তো একটু ভালো করে দেখলাম আর কি, এই জন্য। আমি আপনার প্রয়োজনে আমি আবার দেখাবো আপনাদের। আমি এখান থেকে নিলাম বলে যে আপনারা মনে করলেন যে না আর মনে হয় কোনো জায়গায় আপনাদের সমস্যা হলে করে দেখাবো আমি আপনাদের সমস্যা। আর আমি জানি যে আমি কলার কিভাবে কাটতে হয় দেখাইছি, এজন্য লাগবে না। এখন আপনার কাছে জানেন ইউটিউবে আছে কিনা, যদি লাগে আমি দেখাবো, সমস্যা নেই। ইউটিউবে তো অবশ্যই আছে, আমার ভিডিও করাই আছে। পাঞ্জাবে কেউ কাটছেন? আমি তো আচ্ছা স্যার, আপনি তো জি, তিনটা কাটছি। পাঞ্জাবি অলরেডি কাটছেন, নিয়ে দিলাম। সব দোয়া আপনার স্যার। আমার কিন্তু একটা জিনিস হচ্ছে, আমার সরাসরি ট্রেনিং দেয়া, বুঝছেন, আমি করাইতেছি তো, এরা খাটাইতেছি ভালোই, এরা খাটতেছে বলে আইসেও না, আমি চাইছে না কাজ করাইতেছি, ওরাও কাজ করছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে এদের কাজ পেলে আমার তো স্যার সময় নাই, না হয় আমি আপনার বরগুনার এখানে 1 মাস 15 দিন যতটুকু সময় পেতাম, যদি কোনোভাবে 1 সপ্তাহ সময় নিতে পারতাম, আমি আপনার কাছে 1 সপ্তাহ থেকে যাইতাম। আমার খুব হচ্ছিল, জি, চায় না। কতটুকু সময় নাই সেজন্য পারতেছি না। তবে আমি একটা জিনিস বুঝলাম, সরাসরি ট্রেনিং করাবার আমি আসলে যে করাই একটা জিনিস বুঝলাম, অনলাইনে যেটা শিখাই, অনলাইনের এটা, হ্যাঁ এখানে সব আকাশ পাতাল তফাৎ। আমি এটা বাস্তবে বুঝে গেলাম। এটা কি জানেন, প্র্যাকটিক্যালি, জি স্যার, জি। প্র্যাকটিক্যালি না, এখানে যখন আমি কাজ শেখাইতেছি ওদেরকে, যদিও আমি জিনিস একই, সূত্র একই, কাজ একই, সবই একই, কিন্তু প্র্যাকটিক্যালি যখন শেখাই তখন তো মনে করেন ওদেরকে প্র্যাকটিক্যালি কাটতে একবার কাটতে দেয়, নিজে কাটিয়ে হাতে থাকি, এতে করে দেখা যায় কি না, ওরা ওই প্রথমবার যেমন তেমন ভুল করে ফেলছে।
দুইটা কাপড় করে ফেলছে। দেখলাম যে দুইটা কাপড় অলরেডি নষ্ট করে ফেলছে। তাতে আমি বুঝলাম যে দুইটা কাপড় নষ্ট করার অর্থ হচ্ছে আমি না থাকার কারণে ওরা, আমি না থাকতে পারবো তখন হাসছে 100% হাসছে। ঠিক আছে না? জি স্যার, তাহলে আমাদের অবস্থাটাও তো স্যার এরকম। হ্যাঁ হ্যাঁ, আসলে বুঝতেছে এখন, এখন বুঝতেছে। জি স্যার, ওই সিরাজগঞ্জ কোন জায়গায় আপনার লোকেশনটা? শাহজাদপুরে। মানে যমুনা ব্রিজ পার হয়ে কোন জায়গায় যেতে হবে? শাহজাদপুর উপজেলা, যমুনা সেতু হচ্ছে সিরাজগঞ্জ সদরে মনে হয় ওটা। ঠিক আছে, আমাদের এখান থেকে মোটামুটি 50-55 কিলোমিটার যাওয়া লাগে। ওই হ্যাঁ। যমুনা। আচ্ছা, যে কাপড়টা নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, শোনেন, পাইপিং করার বিষয়টা এক্সট্রা কাপড় দেওয়া। এই কাপড়টা আমি নিচ্ছি পাইপিং করার জন্য। তো এদিক সোজা আর এদিক হলো তেসরা। ঠিক আছে, এদিক হলো তেসরা, মানে কোনাকুনি যদি নেই সেটা হলে বলে তেসরা। আমি পাইপিং সুন্দরভাবে করতে চাই, তাহলে অবশ্যই তেসরা কাপড় দিয়ে পাইপিং করতে হবে। যেহেতু আমি এখানে পাইপিং করব, তেসরা কাপড় ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তেসরা কাপড় নিচ্ছি। সোজা নেওয়া যাবে না স্যার, না? সোজা নিলে কাপড় পাইপিংয়ের ক্ষেত্রে ঘুরবে না, ঘুরবে না কাপড়। জি জি। স্যার, এটা মজুরি কত নিবেন? এত যে কাজ করতেছে এগুলো মজুরি লেগে, বুঝছেন? আমাকে বলছে শুধুমাত্র, জি স্যার। শুধুমাত্র গলায় চেন দেওয়ার কথা বলছে। ঠিক আছে, কিন্তু আমি নিজে চাইছে গলায় পকেটে চেন দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর। জি জি। আর মজুরির বিষয়টা হচ্ছে যে আমি নর্মালি যে মজুরি ধরে দিচ্ছি ওই মজুরি এখানে বাড়তি মজুরি নিতে পারবো না, কারণ আমার ওনার সাথে কথা বলা নাই। আমি তো জি। কাজ করতেছি, এটা আমার নিজের ইচ্ছায়, বুঝলেন নাই? এজন্য এখান থেকে আমি মানে ওইভাবে মজুরি তার কাছ থেকে নিতে পারবো না। পছন্দ হলে আমার একটা লাভ, এটা পছন্দ হয়েছে, খুশি হলো কাস্টমার, এই পর্যন্তই লাভ। তাছাড়া মজুরির দিক থেকে আমি ওইভাবে নিতে পারবো না। তবে নর্মালি মজুরি আছে, নর্মালি মজুরি এগুলো পাইপিং দেওয়া, পাঞ্জাবি দিয়া, ট্রাউজার পায়জামা দিয়া 800-900 টাকা করে মজুরি নেওয়া হয়। ঠিক আছে। জি স্যার, পাইপিনের চড়াটা কতটুক নিলেন? পাইপিনের চওড়া এটা আছে হচ্ছে 1 ইঞ্চির সাথে একটু বেশি। ঠিক আছে, এই পাইপিংটা মহিলাদের যে পাইপিং করা হয় ওই পাইপিনের মতো হবে না। মহিলাদের যে পাইপিং করা হয় ওই পাইপিনের মতো হবে না। ওই পাইপিংটা হলো এরকম 2 মাথায় একত্রিত হয়, আর এটার মাথা ওইরকম হবে না। ঠিক আছে, মূল বিষয় হলো কাজটা করে রাউন্ডটা করে ঘুরে দেওয়া। এখানে যে সেলাইটা দেবো, দেওয়ার পরে ঘুরে যদি যায়, ঘুরে যাইতে যায়, সেলাই করতে যতটুকু লাগে ততটুকু থাকলেও, এর যদি বেশি যদি কাপড় থাকে কেটে ফেলালেও সমস্যা, না না কাটলেও সমস্যা। এজন্য এই যে একদম যে যা কবো তাই নিতে হবে তা না। এখানে মোটামুটি 1 ইঞ্চির প্লাস আছে, 1 ইঞ্চির 1 পয়েন্ট আছে, 1 ইঞ্চি 1 পয়েন্ট আছে। এটা হ্যাঁ, মেশিনের
খেয়াল করছো চোখার ভাতের কাজ শেষ। ঠিক আছে, আমরা এখন সেলাই করব। এরকম রাখি নাকি একটু নিচে নামাই দেবো? হ্যালো, এরকমই রাখবো না একটু নিচে নামাই দেবো? স্যার একটু নিচে নামে দেন। আগেরটা ঠিক ছিল স্যার। ওকে, তখন তো কিছু বলেন না। এখন এই ওকে, আল্লাহু আকবার। বাজে কত? সে কাজ দিয়ে বসলাম, 7:57। বিশাল কাজ নিয়ে বিশাল কাজ। পাঞ্জাবি একটা সেলাই করতে 50 থেকে 52 মিনিটের সাথে কাজ দিয়ে বসলাম, বহুত কাজ। আচ্ছা, এই যে হলো পাইপিনের কাপড়। আমরা যখন দেখেন এই যে কাপড়টা নিচ্ছি, হ্যাঁ, এটার উপর আমরা পাইপিং করবো, এটার মাঝখান দিয়ে চেন হবে। এই যে পাইপিংটা আসলে এখানে সদর হলো এটা, আমরা কি করব, সদর সাইড থেকে করবো, কিন্তু উল্টা দিক থেকে কাজটা করবো, তাছাড়া পাইপিংটা দেখা যাবে না যে আসলে কতটুকু নিলাম। এজন্য কি করবো, যে উল্টা সাইড থেকে পাইপিংয়ের কাপড়টা সোজা করে নিয়ে, হ্যাঁ, ওইটা পাইপিংয়ের এটা কিন্তু সোজা,
পাইপিনের সোজা কাপড় আর এটা সোজা এই যে বসাইলাম এখন করে এখন সেলাই দেবো এক মাপে। আসলে এই এক মাপে করার জন্য এই পাশ থেকে সেলাইটা করা, ওই পাশ থেকে করলে মাপটা অ্যাকুরেট নাও আসতে পারে, এই জন্যই এই পাশ থেকে করা। এখন এই জায়গাটা থেকে অবশ্যই সাবধানে কাজ করতে হবে, হালকা হালকা করে রাউন্ড করতে হবে, হালকা হালকা করে, খুব বেশি টানাটানি করা যাবে না কাপড়ের সাথে। কাপড়টাকে দেখো উল্টা কাপড় নিয়ে অল্প কাপড় সবাই থাকে বলতেছি সোজা 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 বলতে বলতে আমি নিজেই উল্টা পালি করে নিয়ে এসেছি এই কাপড়টাকে সোজা করে। বলছি ধরতে গেলে উল্টা পালি করে ধরে একই কালার কাপড়, তো কাপড়ের ভিতরে তো কালার নাই। রাউন্ড করবো আস্তে আস্তে, কাপড়টা এই কাপড়টা কিন্তু তেসরা কাপড়, টান দিলে বলবে, কিন্তু আমরা টান দেবো না, টান দিলে বলে দেবে, কিন্তু টান দেবো না, রাউন্ড করবো আস্তে আস্তে, ঠিক আছে? এখন এখানে হালকা একটু বাঁকা হচ্ছে, বাঁকাটা একটু সোজা করে। একদম সেম মাপে আগে এটাকে সুন্দর করে কাটবো। স্যার ডাটা দিয়া ক্লাস করতেছেন না ওয়াইফাই? ওয়াইফাই ওয়াইফাই বিশাল সমস্যা হইতেছে স্যার, দেখাই যায় না ঠিক মতো, হ্যাঁ দেখা যায় না একদম, অনেক ডিস্টার্ব করতেছে, খুবই ডিস্টার্ব হইতেছে অনেক। আমি একটু কথা বলে দেখি। সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি।
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আজকে ক্লাস কইরা মজা হইতেছি না। দেখাই যায় না, একটা বিশাল সমস্যা। কথা ইয়ে বাজ্যা বাজ্যা। আমি এত গণ্য করছি যা আমার একটা সমস্যা, এই জন্য। হ্যাঁ, এর জন্য স্যারকে জিজ্ঞেস করলাম যে ওয়াইফাই নাকি ডাটা। ডাটাটা হইলে যে কোনো ওয়াটার কোয়ালিটি করে রাখলে আপনার আপ ডাউন করবো। যে কোনো একটা দিয়ে সেট করে রাখলে বা 3G বা 4G বা 2G দিয়ে সেট করে রাখলে এক লেভেলে চলবে। এর জন্য জিজ্ঞেস করলাম আর কি স্যারের যে কি দিয়া করায়, ওয়াইফাই নাকি। দেখি তারপরে সমস্যা আছে প্র্যাকটিক্যালে না দেখলে এগুলা হয়ে- সামনে আরেকটা বানাই সেটা ঘরে পড়তে মিলবে। রিয়াজ ভাইয়ের কি অবস্থা? আসসালামু আলাইকুম। জি ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ। আজকে একটু বেশি তাই না? পেরেশানির মাঝে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং দুঃখ দুইটা দিয়ে বানাইছে, তো সুখ আসবে, পেরেশানি আসবে। নামাজ পড়েন, পেরেশানি টেরেশানি সব চলে যাইব। না ওরা গেলে কি না গেলে পারবো। কাজ করতেছি, বুঝছেন সবাই মিলে। কি কাজ করেন? কয়েকদিন ধরে সশস্ত্র যা পারি ভাই। পাঞ্জাবি কাটিং করছেন কে কে? আমার 7-8টা হয়ে গেছে। কেডা? হ্যালো আউয়াল ভাই। জি ভাই, হ্যালো জি জি জি, বলুন ভাই। আপনি যেভাবে বলছিলেন এইভাবে একটা পায়জামা কাটতে করছিলাম। হ্যাঁ, পায়জামাটা তৈরি করার পর হাইটা মানে বেশি হয়ে গেছে। হাই শেষ। আজকে মনে হয় নামাজের টাইমে নেই। দেখেন আমি আপনার কয়েকটা দেখাই। হ্যাঁ দেখেন,
আমার আমার আইডিতে দিয়েন ভাই। আর আসছেন ভাই। তো রিপোর্ট দিলাম, ঠিক আছে বললো আচ্ছা ঠিক আছে আমি রিপোর্ট করছি। এখন দেখা যায় কি অবস্থা বলা নাকি। আমি ওয়াইফাই যারা চালায় ওদেরকে ফোন দিয়েছিলাম, বললো যে আচ্ছা, ঠিক আছে দেখতেছি আমি। আমরা ওদেরকে জানিয়েছি বাদ রাখবো, ওদের নাই বেশি সমস্যা করে প্রয়োজনে করাবো না। স্যার এখন কিছুটা ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমান চাল চলতে থাকবে, যদি ডিস্টার্ব করে পরে দিতে হবে না কোনো। ঠিক আছে, দেখেন এই যে পাইপেনের কাপড়টা ভাঁজ করে নিলাম। এখন এইভাবে আমরা এটাকে এখান থেকে ওই যে ঘোরায় দিয়া সেলাইটা দেবো এই পাইপের ঠিক কাজ দিয়ে, কিন্তু পাইপের উপর দিয়ে না, এই কাপড়ের উপর দিয়ে একদমই কাজ কাজ দিয়ে একদম কাজ দিয়ে। ঠিক আছে, ওরে গাঞ্জা খাইছে। ওকে পাইপেন করা হলো। ওকে ঠিক আছে, ওকে। এখন এটা সামনের পাটের উপর বসাবো। আসলে এই কাজটা যে করবো তা তো জানতাম না, যদি জানতাম তাহলে এই ফাড়াটা ফাড়তাম না। এই যে ফাইরে দিছি না, ফাড়ছি গলায়, এই কাটা মানে কাটাটা তখন কাটতাম না। আসলে যেহেতু কাটছি সমস্যা নাই, এখন ওইভাবেই করতেও হবে। ঠিক আছে, হ্যাঁ সামান্য একটু সেলাই করে একটু আটকায় দিয়ে তারপর তাহলে অসুবিধা হয়। যদি এইভাবে পাইপিং করি বা এই সেন দিয়ে কাজ করি তাহলে কাটা যাবে না। ঠিক আছে, অন্যভাবে সেন দিয়ে অন্যভাবে ওইভাবে যদি এই পাইপিং না করে নরমালি করি তাহলে চলবে, সমস্যা নাই। তাই সেন দিতে গেলে কাটা যাবে না। ঠিক আছে, আচ্ছা আর আমরা এখানে কাটাটা কতটুকু পরিমাণে রাখবো, এখানে রাখবো হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে। 8 ইঞ্চি, ঠিক আছে, 8 থেকে 8.5 ইঞ্চি রাখলে চলবে। যতটুকু আছে মোটামুটি এখানটা এই পর্যন্ত রাখলাম।
আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন মামা? এই যে সেলাই যে করলাম, এই সেলাইটা এখন আমরা কেটে দেবো, সহজ হবে। এইভাবে তীরে দিয়ে নিয়ে কাটলে সহজ হবে। বিশেষ নাই ইয়াতে কি কয় ডয়ারে নাই। কোন দিনে আছে, মনেই তো নাই আমার। খেয়াল আসতেছে না, আছে না। আপনি বাড়িতে দিচ্ছেন, ওকে সেম তাহলে একটা আইনে দেন, তাহলে কাজ তত করে। ওর কালার, কালার মিললে তো ভালো, না মিললে পরে যদি কালার মিলে পারেন তাহলে ভালো। কালার মিলে আগে সিরে দিয়ে যদি পরে কাটি, হ্যাঁ, এতে করে না সিরাটা ভালো হয়। পরে সিলভার লাগে মানে সিরা ভালো হয় না, এই জন্য এই যে কাটে দিলাম। মামা ইস্ত্রি করা লাগবো, যদি ইস্ত্রি ছাড়ালেন তাহলে লিয়ে দেবে মানে, আর নাহলে কালকে লিয়ে জামা বানানো হচ্ছে না, জামা বানানো হচ্ছে, খালি ইস্ত্রি করা লাগবে। তাই বলা কি হইতেছে আসলে আরো নাকি মোটামুটি চলতেছে, এই আপনার কিছু করতেছেন না? এই গোলা এই ঠিক, এই গোলা এই ঠিক, তবে গোলার অংশ বেশি। খুব বেশি অসুবিধা হলে পরে আমরা আর ডেটা দিয়ে করা যায় না ক্লাস? স্যার অনেক সমস্যা করতে বেশি অসুবিধা তাহলে করবো না। যদি বেশি ডাটাতে যদি কোন করার কথা করবো, সমস্যা কি? এই যে পাইপিং আছে না, পাইপিংয়ের ঠিক করতে সেলাই দেবো। আমাদের আর কয় মিনিট আছে? আজান হইতেছে। আমি যখন যেহেতু রিপোর্ট করছি, হয়তো ভালো করে দিতেও পারে এর ভিতরে। স্যার 6 মিনিট আছে নামাজের বাকি। ঘুম ধরতে তো আমার কাছে যায়, বলো না ঘুমাবো, আমার কাছে গিয়ে দাদু বাড়ি যায় ঘুমাবে। এই ক্লাস তো 9:30 মতো 10টা। কাকুগুলা দোকানে রয়েছে। দাদু বাড়ি যাবে না, যাবে না। যাও, এখন কথা বলবো না, আমি কাজ করতে।
যাবে না, ওরা যাবে না। ওরা যায় বাড়িতে, ওরা তো আমাকে অন্য একদিন যাবে, এখন তো যাবে না। যাও যাও বেটা যাও। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। কাজ করতেছি না, কথা বলা যাবে না তো। আমি কাজ যখন করবো তখন কথা বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, ঘটনা হচ্ছে যে যেহেতু ডিস্টার্ব করতেছে, কি করব? নামাজের পরে আরেকবার চেষ্টা করব, নাকি ডাটা দিয়ে চেষ্টা করব, নাকি বাদই রাখবো, কোনটা? নামাজের পরে দেখা যায় ওরা রিপোর্ট করছি, ওরা বললো যে আমি দেখতেছি। ঠিক আছে, এখন দেখতেছি ভিতরে ভালো হইতে পারে, খারাপ মানে এরকম। স্যার ক্লাস না করলে তো আবার পিছাইয়া যাইবো। সমস্যা। আচ্ছা ঠিক আছে, নামাজের পর ইনশাল্লাহ চেষ্টা করবা। আরে যে দাঁড়ান এক মিনিট, এই ডাবল স্টেকে আসে কার? সোহাগ ভাই। সোহাগ ভাই ফোনে থেকে ডাবল স্পিকার আসে। ঠিক আছে, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন স্পিকার বন্ধ রাখা, তখন ডাবল আসে। যাই হোক, আমাদের পরে আমি আরেকবার চেষ্টা করে দেখি, না হলে দেখি এর মধ্যে টাকা নেই, টাকা নিয়ে না টাকা দিয়ে ক্লাস করে কিভাবে লস করা যাবে। ঠিক আছে, আর 8 মিনিট পরে নামাজ রাখলাম। আসসালামু আলাইকুম।